দেখতে পাচ্ছেন একটা সিম্পল অঙ্ক, এটা 35তম বিসিএস প্লাস ডিএসএইচই, এটার পুনরূপ কি আমি বলতে পারছি না, এটা 2023 সালের পরীক্ষাতে এসেছিল। আমি অঙ্কটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো যাতে আপনাদের আর কোনো প্রবলেম না হয়। আমরা অঙ্কটি প্রথমে পড়ে নিচ্ছি। লেখা আছে log to the base a of x equals 1, log to the base a of y equals 2, আর হচ্ছে যে log to the base a of z equals 3 হলে log to the base a of x cubed y squared divided by z এর মান কত। ওকে, সো আমি প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে যথাক্রমে মানগুলো বের করে নিব, তারপর এই অঙ্কতে আমরা বসাবো, তখন আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে এটা দেওয়া আছে, আমরা এটা প্রথমে তুলে নিচ্ছি। এখানে log to the base a of x equals 1, অর্থাৎ এটাকে আমরা বুঝতে পারছি লগারিদম আকারে প্রকাশ করা আছে, তাই না? এই লগারিদম থেকে আমরা এখন সূচক আকারে প্রকাশ করব। সেটা কি? সেটা একবারে সিম্পল, এই লগের বেসটাকে আমরা এখানে বসিয়ে দেব, এটাকে জাস্ট এখানে স্থাপন করব, এটাকে এখানে স্থাপন করব। তাহলে কি পেলাম? এ এক্সের জাতে 1 দিলাম এবং 1 এর জাতে x দিলাম, তাই না? তাহলে আমাদের এখানে কি থাকলো? এর উপর পাওয়ার 1 মানে তো a থেকে গেল, তাহলে পাশে x, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে কি পাই? অতএব x ইকুয়ালস a পেলাম, তাই না? একইভাবে আমরা এখান থেকে মানটা বের করে নিই, log to the base a of y equals 2, তাই না? তাহলে এটাকে আমরা সূচক আকারে প্রকাশ করব, তাহলে আমাদের বেসটা a বসে গেল, এটা জাস্ট এখানে এবং এটা জাস্ট এখানে, তাহলে আমরা কি পেলাম? y ইকুয়ালস a স্কোয়ার্ড। একইভাবে আমরা এখানে এটা তুলে নেব, log to the base a of z ইকুয়ালস 3, এটাকে আমরা একইভাবে সূচক আকারে প্রকাশ করব। তাহলে এই বেসটাকে আমরা বসিয়ে দেবো, এটাকে জাস্ট এখানে স্থাপন করব এবং এটাকে এখানে স্থাপন করব, তাহলে আমাদের হলো z ইকুয়ালস a কিউবড। তাহলে আমরা সব মানগুলো পেয়ে নিয়েছি এখান থেকে। ওকে, এই মানগুলো ব্যবহার করে আমরা জাস্ট এই অঙ্কটি করব। যেহেতু আমাদের এখানে জায়গা নেই, তার জন্য আমার এগুলো মুছা লাগবে। এই মুছার আগে কিন্তু আমি মানগুলো লিখে দেবো এখানে, তাই না? তাহলে আমরা কি পেলাম? এখানে x সমান হচ্ছে a পেলাম, এখানে y সমান কি পেলাম? a স্কোয়ার্ড, z সমান কি পেলাম? এখানে a কিউবড। আমি জাস্ট এগুলো মুছে নিলাম যেহেতু আমার জায়গা নেই যথেষ্ট। এখন আমি মেন অঙ্কতে আসি, যেটার মানটা আমরা বের করব। এখানে লিখি log to the base a of x cubed y squared ডিভাইডেড বাই z, তাই না? আশা করি বোঝা যাচ্ছে। আমি একটু ভালো করেই লিখি, কলমে অবশ্যই কালি নাই। log to the base a of x cubed y squared ডিভাইডেড বাই z। ওকে, এখন আমি মানগুলো বসিয়ে দিব। log to the base a of x এর পরিবর্তে আমরা কি বসাবো? a, তাহলে x এর জায়গাতে আমরা a বসালাম, উপরে কি আছে? 3, তাই না? 3 বসিয়ে দিলাম, ইনটু y জায়গাতে আমরা কি বসাবো? a স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার হয়ে গেল, উপরে পাওয়ার 2 আছে, 2 বসিয়ে দিলাম। যেটার পরিবর্তে আমরা কি বসাবো? a কিউবড, তাহলে আমরা a কিউবড বসিয়ে দিলাম, তাই না? আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সূচকের সূত্র। সূচকের ক্ষেত্রে আমরা কি জানি? সূচকের উপর যদি ডাবল ফর থাকে, এই 8 নম্বর সূত্র, তাহলে আমরা ফর থেকে গুণ করি, তাই না? অর্থাৎ এখানে এম ফর এবং এন পাওয়ার, তার জন্য এই পাওয়ার দুইটাকে আমরা গুণ করেছি এবং এম এন পেয়েছি। এক্ষেত্রে আমাদের তারপরের লাইনে দেখতে পাচ্ছি এখানে ফর 2 এবং এক পাশে ফর 2, তাই না? এই দুই জায়গাতে ফর 2, তার মানে এই দুইটাকে আমরা কী করবো? গুণ করবো, তাই না? তাহলে এই দুইটাকে আমরা গুণ করলে কী পাই? 2 দুগুণে 4 পাই। আমি একটা লাইন কম করি, তাহলে 4 পাইলাম, তাই না? ওকে, তারপরের লাইনে আমরা কি জানি? ইন্টু দিলে ভালো হয়। আমরা সূচকের ক্ষেত্রে কি জানি? দুইটার বেজ যদি একই থাকে, মধ্যে ওখানে গুণ থাকে, তাহলে আমরা ফর দুইটাকে কী করি? যোগ করি, তাই না? সেক্ষেত্রে এখানে আমাদের কি আছে? দুইটা বেজ একই, মধ্যখানে গুণ, তাহলে এই দুইটা যোগ করা লাগবে। তাহলে আমি একটু এখানে মিটিয়ে দিয়ে কি লিখি? যোগ করে, তাহলে 4 আর 3 কত পেলাম? 7, তাই না? এখন আমরা আবার সূচকের ক্ষেত্রে জানি, দুইটা যদি বেজ একই থাকে, মধ্যখানে যদি ভাগ থাকে, তাহলে ফরের বিয়োগ করতে হয়, তাই না? তার মানে এই বেজ দুইটা একই, মধ্যখানে কি আছে? ভাগ, তাহলে এখানে ফরের বিয়োগ করতে হবে। তাহলে এখানে এ বসে গেল, 7 থেকে 3 বাদ দিলে কত হলো? 4। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? a টু দি পাওয়ার 4, তাই না? এখন আমরা লগের আরেকটা সূত্র জানি, যে লগের বেজ হলো এটা, আর্গুমেন্ট হলো এটা, পাওয়ার হলো এটা। সো লগের পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাই না? সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সেক্ষেত্রে আমরা তারপর লাইনে আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে 4 সামনে চলে আসলো, তাহলে লগ টু দ্য বেজ এ অফ এ 4 ইন্টু, আমরা সূত্র জানি কি একটা, লগের বেজ এবং আর্গুমেন্ট একই থাকলে সেটার মান কি? 1। সেক্ষেত্রে এটার বেজ এবং এটার বেজ একই, অর্থাৎ এটুকুর মান কি পাচ্ছি আমরা? 1। তাহলে 4 এর সাথে 4 গুণ করলে কি পাই? 4 পাই, তাই না? 4 এর সাথে 1 গুণ করলে আমরা 4 পাই, তাই না? তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।